নেপালে কিছুটা শান্তি ফিরেছে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। তবে এর মধ্যেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হবেন অন্তর্বর্তী সরকার প্রধান? জেনারেশন জেড আন্দোলনকারীরা চাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এই দায়িত্ব নেন। কে এই সুশীলা? তিনি নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। 2017 সালে একাধিক রায়ে তৎকালীন সরকারকে চাপে ফেলেছিলেন তিনি। এমনকি এক মন্ত্রীকে কারাদণ্ডও দেন তিনি। এর জেরেই তার বিরুদ্ধে আনা হয় অভিশংসন প্রস্তাব। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই নির্ভীক নারী রাজনীতির বাইরে থাকায় আন্দোলনকারীদের পছন্দের শীর্ষে। সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে 4000-এর বেশি তরুণ তরুণী কার্কিকে সরকার প্রধান হিসেবে সমর্থন জানান। বলা হয় এই আন্দোলন থাকবে অরাজনৈতিক, তাই প্রয়োজন নিরপেক্ষ নেতৃত্বের। বালেন্দ্র শাহ ও সাগর ধকলের নাম এলেও স্বচ্ছ ভাবমূর্তির জন্য কার্কি এগিয়ে। তবে সেনাবাহিনী কি তাকে মেনে নেবে? সেই উত্তর এখনো অনিশ্চিত।